ক্রিকেটটা এখনো পেশাদার সেক্টর হতে পারে নাই বাংলাদেশে। জেলা লিগগুলো বন্ধ, এটা নাম্বার ওয়ান। নাম্বার টু, আমাদের ক্রিকেট ইকুইপমেন্টগুলো অনেক এক্সপেন্সিভ। 11 জন খেলছে মাত্র 3টা বা 4টা ব্যাট দিয়ে। কিন্তু কোনো নতুন কোনো প্লেয়ার কিন্তু আসতেছে না, বিকজ আমাদের রুট লেভেলে খেলা বন্ধ হয়ে আছে। অ্যাজ আ হোল কিন্তু ক্রিকেটটা এখনো পেশাদার সেক্টর হতে পারে নাই বাংলাদেশে। এটা একটা অনেক বড় ব্যাকলকের জায়গা। আমাদের এখানে কতজন আসলে আমরা জানি যে আজকে থেকে কিন্তু বিসিবির আন্ডার 14 টুর্নামেন্ট শুরু হয়েছে, জেলাভিত্তিক যে আন্ডার 14 টুর্নামেন্টগুলো হয়। আমি এই কথাটা কেন বললাম একটু সেটা বলি যে ক্রিকেট কেন পেশাদার হতে পারে নাই। আমি গত 1 মাসে 20টার মতো জেলায় ঘুরেছি অন্য একটা প্রোগ্রামের কাজে। এই বিপিএলে কমেন্ট্রিও করতে পারিনি, অনেক মিস করেছি বিপিএলটা আমি। এই 20টা-22টা জেলা ঘুরতে গিয়ে আমি একটা বিষয় খেয়াল করে দেখলাম যে ক্রিকেটটা কেন প্রফেশনাল হতে পারে নাই, তার অন্যতম বড় কারণ হচ্ছে আমাদের জেলা লিগগুলো বন্ধ, এটা নাম্বার ওয়ান। নাম্বার টু, আমাদের ক্রিকেট ইকুইপমেন্টগুলো অনেক এক্সপেন্সিভ, অনেক কস্টলি। ক্রিকেট কিন্তু আসলে বড় লোকের খেলাই আমরা বলি, কারণ ক্রিকেটে নিজের প্রতি ইনভেস্টমেন্টটা খুব জরুরি একটা বিষয়। একটা ইন্টারেস্টিং ইনফরমেশন শেয়ার করি, সেটা হচ্ছে লাস্ট আমি যখন এই ভিজিটগুলো করছিলাম আমার টেলিভিশনের একটা প্রোগ্রামের কাজে, আমি আমার শুটিং শেষ হওয়ার পর আমি মাঠে চলে যেতাম। আন্ডার 16-এর ম্যাচ চলছিল তখন, ক্রিকেট বোর্ডের আন্ডার 16-এর ম্যাচ। আমি জেলার নাম বলবো না, ওই 14, 16, 18 লেভেলে হয় কি, 14, 16-এ ক্রাইসিসটা আরও বেশি থাকে। দেখবেন 11 জন খেলছে মাত্র 3টা বা 4টা ব্যাট দিয়ে। ওই 3টা-4টা ব্যাট ঘুরে ঘুরে 11 জন ব্যাটিং করতেছে, কারো ইন্ডিভিজুয়াল ব্যাট থাকে না ওই লেভেলটাতে। ইন্টারেস্টিং বিষয়, আমি কোন একটা জেলাতে দেখলাম যে 4টা ব্যাট দিয়ে 11 জন খেলছে, ওই 4টা ব্যাটই এমকেএস এর ব্যাট। কেন এমকেএস এর ব্যাট? ইটস নট বিকজ অফ দ্য কোয়ালিটি, ওই লেভেলে কোয়ালিটি ম্যাটার করে না। ফ্যাক্টটা হচ্ছে দামটা রিজনেবল তাদের জন্য, ওই লেভেলটার জন্য দামটা খুবই রিজনেবল। বাংলাদেশের প্রেক্ষাপটে এমকেএস এর মতো প্রতিষ্ঠান এটা একটা রিস্কি বিষয়। আমি গত 2 বছর আগে অনিল সারিন, ব্যাট ম্যানুফ্যাকচারে তাকে লেজেন্ড বলা হয়, এসএসএফ এর মালিক, তার সঙ্গে আমি কথা বলছিলাম। এন্টায়ার সিনারিওটা আসলে আমি বুঝেছি যে এখানে আসলে র ম্যাটেরিয়ালগুলোর ব্যাপার থেকে, যেহেতু ন্যাচারাল একটা ব্যাপার আছে, কাঠগুলো পাওয়া যায় না, কোয়ালিটি এনশিওর করা, তারা তো আসলে আরও বড় স্যালিক্স অ্যালবা কাঠ এর খোঁজে থাকে, গ্রেইন কোনটার কত বেশি থাকে, এগুলো নিয়ে অনেক অনেক গবেষণার জায়গা আছে। কিন্তু তারা তাদের দেশে দেখা যায় যে অনেক ম্যানুফ্যাকচার থাকে। ক্রিকেটটা সার্বজনীন, যেহেতু ওইখানে ব্যাট একটা আনতে হয়তো বা ব্যাট ট্যাক্সের প্রয়োজন পড়ে না, তারা নিজেরা ম্যানুফ্যাকচার করছে, খুব কম দামে ছেলেদেরকে ব্যাটটা দিতে পারছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এমকেএস একটা অনেক বড় ধন্যবাদের প্রাপ্য এই কারণে, ওই যেটা বলছিলাম যে যে জেলাটায় আমি দেখলাম যে 4টা ব্যাটই এমকেএস এর, সেটা 11 জন খেলছে। হয়তো বা এমকেএস এর মতো কোম্পানি না থাকলে ওই 4টা ব্যাটের জায়গায় 2টা ব্যাট থাকতো বা একটা ব্যাট থাকতো। এমনও হয়তো বা দেখতে হইতো যে ওই পাশে হয়তো বা ব্যাট নাই, এই পাশে ধরেন প্রফেশনাল সেক্টরে আপনি দেখতেছেন যে এক পাশে ব্যাট নেই, আরেক পাশে ব্যাট দিয়ে খেলতেছে, রানার যে দৌড় আছে তার হাতে ব্যাট নেই, এরকমও দেখতে হইতে পারতো। এরকম জেলাও আমাদের দেশে আছে। সমস্যার জায়গাটা হচ্ছে আমাদের মেইন স্ট্রিমে আমরা ওই বিষয়গুলো খোঁজ খবর রাখি না, 14, 16, 18-এর ব্যাপারে খুব বেশি খোঁজ খবর রাখি না। সো ওই যেটা বললাম যে এমকেএস এটা একটা রেভলিউশনারি চেঞ্জ আনতে পারে বাংলাদেশের ক্রিকেটে। এখন যদি আমি 4টা দেখি, অদূর ভবিষ্যতে আমি দেখবো হয়তো বা 11 জনের 11 জনই খেলছে এমকেএস এর ব্যাট দিয়ে, যদি অ্যাভেলেবিলিটির জায়গাটা ওই রকম থাকে। সো আমার একটা রিকোয়েস্ট এমকেএস এর কাছে এটা থাকবে। ছোট্ট একটা জায়গাও আমি একটু বলি, সেটা হচ্ছে আমি অনেকগুলো জেলায় যখন গেছি, বাচ্চারা এসে আমার কাছে এটাও বলেছে যে ভাইয়া একটু মিরাজ ভাইকে একটু বলেন না যে আমাদেরকে একটু ব্যাট অ্যাভেলেবল করার জন্য, কারণ ওরা দেখা যায় যে 14, 16 লেভেলে ওরা জানে না কোত্থেকে নেবে বা কিভাবে করবে বা ডিলারদের সঙ্গে কমিউনিকেটটা কিভাবে করবে। বাট এটা আমার কাছে সবচাইতে বেশি জরুরি মনে হয় যে ক্রিকেট যেহেতু খুব নিজের প্রতি ইনভেস্টমেন্টের খেলা, আমাদের বাংলাদেশে ক্রিকেটটা সত্যিকারের অর্থে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট যারা খেলছে, ফার্স্ট ডিভিশন ক্রিকেট যারা খেলছে, সেকেন্ড ডিভিশন ক্রিকেট যারাও খেলছে, সেটা আমি প্রফেশনাল বলবো না, তারাও ফুল টাইম প্রফেশনাল ক্রিকেটার না। অন্যতম বড় কারণ হচ্ছে ইকুইপমেন্টগুলো অনেক বেশি মাত্র এক্সপেন্সিভ। একটা ব্যাটের দাম ওই লেভেলে ক্রিকেট খেলতে গেলে একটা ব্যাটের দাম 50,000 টাকা, 60,000 টাকা, 70,000 টাকা। অনেকে হয়তো বা যেন অবাকও হবে। কিন্তু আমি যদি 14, 16 থার্ড ডিভিশন লেভেল চিন্তা করি, ওরা হয়তো বা ম্যাক্সিমাম এফোর্ড করতে পারে 15,000, 17,000, 20,000 টাকার দামের ব্যাট। সো আমাদের দেশি প্রোডাক্ট যখন আসবে তখন এই দামটাও তো রিজনেবল হবে। সো আই উড লাভ টু রিকোয়েস্ট এমকেএস যে প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি যাতে আরও বাড়ে, কারণ দিন শেষে দেশের ক্রিকেটের মূল কন্ট্রিবিউশনের জায়গা যদি আমি বলি, এখন যদি দেশে 2%, 3% প্রফেশনাল ক্রিকেটার থেকে থাকে, আমি বলবো এমকেএস যদি আরেকটু ডাইভ দেয়, সেই পার্সেন্টেজটা 15%, 20% পর্যন্ত যাবে। কারণ এটা একটা অনেক একদম ভেতরের লেভেলের ক্রাইসিস। ম্যাক্সিমাম ক্রিকেটার ক্রিকেট খেলতে পারে না,
ক্রিকেটার হতে পারে না, বিকজ ইকুইপমেন্টগুলো তারা ঠিকঠাক মতো অ্যাভেলেবল পায় না, ইকুইপমেন্টগুলো অনেক দামি, অনেক কস্টলি। সো সেই জায়গাটা আমার কাছে মনে হয় যে এমকেএস হ্যাজ অলরেডি ডান আ রেভলিউশনারি থিং। সেই জায়গাটা অ্যাভেলেবিলিটি যদি আরও বাড়ে, এবং আপনারা যারা এখানে ডিলার যারা আছেন এমকেএসকে এই পর্যায়ে নিয়ে এসেছেন, আপনাদের এফোর্টও যদি আরও বাড়ে, এটা মনে হয় আমরা বলি না যে দেশের ক্রিকেটে অবদান রাখা, এক একজন তো এক একভাবে। মেহেদি মিরাজ ন্যাশনাল টিমের ক্যাপ্টেন, তিনি মাঠে অবদান রাখছেন। আমরা যারা কমেন্ট্রি করে হয়তো বা ছোটোখাটোভাবে আমরা চেষ্টা করছি কমেন্ট্রি করে, যারা সাংবাদিক আছেন বা যারা সংবাদকর্মী আছেন, তারাও চেষ্টা করছেন দেশকে রিপ্রেজেন্ট করার। আপনারাও সেইভাবে অনেকটা একদম প্রত্যক্ষভাবে অবদান রাখতে পারেন যদি এই জায়গাগুলো আরও বেশি অ্যাভেলেবল হয়ে যায়। কারণ আবারও বলবো, বাংলাদেশের সবচাইতে বড় ক্রাইসিসের জায়গা, ক্রিকেট ইকুইপমেন্টসের দাম অনেক বেশি, এবং সেই জায়গাটা যখন আমাদের লোকাল ব্র্যান্ডকে আমরা এস্টাবলিশ করতে পারবো, তখন আরও কস্ট এফিশিয়েন্ট ওয়েতে আমরা ক্রিকেটে অবদান রাখতে পারবো বলে আমার কাছে মনে হয়। থ্যাংক ইউ। আমাদের প্রথম থেকে সাথে আছেন, এখনো সাথে আছেন। তো সামি ভাই অনেক ইম্পর্টেন্ট কথা বলে গেছে, যেটা আসলে ট্রু। যে আপনারা যদি খেয়াল করেন যে বাইরের যে কান্ট্রিগুলো আসে, এদের মোস্ট অফ দ্য প্লেয়ার কিন্তু আসে আন্ডার লেভেল থেকে, 13, 14, 19 খেলে কিন্তু আসে। বিরাট কোহলিও দেখেন 19 খেলেও কিন্তু আসছে। কিন্তু আমাদের রাইট নাও যে অবস্থা, আমাদের কিন্তু কোনো নতুন কোনো প্লেয়ার কিন্তু আসতেছে না, বিকজ আমাদের রুট লেভেলে খেলা বন্ধ হয়ে আছে। আর সবচেয়ে বড় ক্রাইসিস যেটা ভাইয়া বলছে, যে আসলে ইকুইপমেন্ট অনেক এক্সপেন্সিভ, যেহেতু সব ইম্পোর্টেড বেসড হয়ে থাকে, বাইরে থেকে আসে, ট্যাক্স ভ্যাটের ইস্যু হয়ে থাকে। সো যেহেতু আমি ফ্যাক্টরিতে থাকি, আমি নিজে ব্যাট বানাই, অনেক গার্জেন আমার কাছে কল দেয়, বলে যে এরকম আসলে ফিনান্সিয়াল ব্যাপার থাকে। সেই ক্ষেত্রে হয় কি, আমি ইমরুল ভাইদেরকে বলি, মিরাজ ভাইকে অনেক সময় বলি যে ভাই এরকম ব্যাপার, সো আমার পার্সোনাল তরফ থেকে আমরা একটা ডিসকাউন্ট করে দিই। এটা কিন্তু আমরা ফ্যাক্টরি থেকে অনেক সময় করে থাকি, যারা দেখা যায় যাদের ফ্যামিলি অবস্থাটা ওরকম মানে সচ্ছল থাকে না, সেই ক্ষেত্রে আমরা ট্রাই করতেছি যে তাদের মানে আন্ডারে এটা করার, যে আমরা, এবং আমরা চেষ্টা করতেছি যে স্কুল লেভেলে অনেক সময় অনেক ভালো প্লেয়ার থাকে, এবং যাদের অবস্থা ভালো না, তো আমরা ওরকম একটা ট্রাই করতেছি যে ওরকম প্লেয়ারকে আমরা অফিসিয়ালি স্পন্সর করব, যে আমাদের এমকেএস থেকে তাদের গিয়ার্স গুলো আসলে প্রোভাইড করার জন্য। সো আমি দিন শেষে একটা কথাই বলতে চাই, যে এমকেএস আমার, ইমরুল ভাই, মিরাজ ভাই বা আজাদ ভাইয়ের প্রোডাক্ট না, এটা আমাদের বাংলাদেশের প্রোডাক্ট ভাইয়া। দিন শেষে একটাই কথা, যেটা আমার বাংলাদেশের প্রোডাক্ট, এটা আমরা ওয়ার্ল্ড মার্কেটে আমরা রিপ্রেজেন্ট করতে চাই। এতদিন আমরা বাইরের দেশের উপর ডিপেন্ডেন্ট ছিলাম ভাই, আমরা এখন সেম সেম ম্যাটেরিয়ালস আমরা ইংল্যান্ড থেকে নিয়ে আসতেছি, বানাচ্ছি। কারণ রিসেন্টলি আপনারা দেখলেন, লাস্ট ইয়ার আমরা বিরাট কোহলি, রোহিত শর্মাকে ব্যাট দিয়েছি, তারা খেলেছে, কারণ তারা তো সব ব্যাট আসলে খেলে না টপ লেভেলে হলেও। সো আমরা ট্রাই করতেছি ভালো জিনিস বানানোর। আপনারা আমাদের সাথে আছেন, আমি চেষ্টা করবো যে ভবিষ্যতেও আমাদের সাথে থাকবেন। সো আমি আবার বলতেছি যে ভাইয়া, এটা নট ইভেন আমাদের এমকেএস, এটা আমাদের পুরো বাংলাদেশের প্রোডাক্ট ভাইয়া। তো আপনারা ট্রাই করেন যে আমাদের বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করার, কারণ আমরা বলতে পারবো দিন শেষে যে না, আমাদেরও একটা ব্র্যান্ড আছে, আমাদের বাংলাদেশের ব্র্যান্ড আছে। থ্যাংক ইউ সবাইকে।